হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি থাকি হচ্ছে দেশের বাইরে, আপনারা অনেকেই জানেন। তো বর্তমানে আমি আছি হচ্ছে ইতালিতে। তো সবাই জানেন যে আমি দেশের বাইরে থাকি। তো এখানে থাকার পরও দেশের অনেক নিউজ বা দেশের খোঁজখবর সেগুলো আমরা দেখি বা জানি অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে দেখি আমরা। তো বর্তমানে দেখতেছি যে কিছু দলের লোকজন চাচ্ছে দেশে নির্বাচন দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তো উনি মূলত হচ্ছে দেশটা পরিচালনা করতেছে। দেশটা কত সুন্দরভাবে পরিচালনা করতেছে সেটা আপনি দেখতেছেন বা জানেন। এতদিনে যে সরকার কিছু করতে পারেনি, তো আজকে বর্তমানে এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই অল্প দিনে কত কিছু উনি করতেছে বা দেশের জন্য দেশটাকে কত কোন অবস্থায় নিয়ে গেছে সেটা আপনারা জানেন। তো কিছু দলের লোকজন তারা চাচ্ছে দেশের আবার নির্বাচন দেওয়ার জন্য। দেশের সংস্কার না করে তার নির্বাচন চাচ্ছে। তার নির্বাচন কেন চাচ্ছে দেশের জনগণ সেটা বোঝে। তো ওইসব দলের লোকজনকে মূলত যারা দলের লোকজন আছেন, বিভিন্ন দল টল করেন, তাদের উদ্দেশ্যে আমি একজন প্রবাসী হয়ে বলছি, আপনারা কোন উদ্দেশ্যে কেন নির্বাচন চাচ্ছেন সেটা জনগণ বুঝে। আপনার ক্ষমতায় আসেননি, তার আগে দেশে যে অবস্থা তৈরি করে ফেলছেন, কোনো একটা রোড, কোনো একটা জায়গা বাদ নেই যেখান থেকে আপনারা টোল আদায় করছেন না, চাঁদা নিচ্ছেন না। একদল চলে গেছে যেখান থেকে, সেখানে আপনারা ওই জায়গাটা দখল করে বসে আপনারা চাঁদা আদায় করছেন। আবার আপনারা আবার নির্বাচন চাচ্ছেন। আপনারা নিজেদের দলকে সংস্কার না করে আপনার নির্বাচনে নিতে যাচ্ছেন। আপনারা নির্বাচনে দেওয়ার পর যদি আপনারা ক্ষমতায় যান, সেক্ষেত্রে আপনারা দেশে কী পরিস্থিতি করবেন সেটা জনগণ বুঝতে পারছে। তো এই জন্য দেখতেছি বর্তমানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে টিকে রাখার জন্য এবং দীর্ঘ সময় যাতে উনি ক্ষমতায় থাকেন তার জন্য অনেকে আন্দোলন করতেছে। তো এই কাজটা আমার মতো অনেক ভালো করতেছেন। তো যারা যারা চান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ক্ষমতায় থাকুক, অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন, ভিডিওতে লাইক করে দেবেন।